ভাবুন তো, আপনি খাবারের লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনার পালা আসার আগেই খাবার শেষ। হাসপাতালে পৌঁছেছেন, অথচ চিকিৎসার জন্য নেই প্রয়োজনীয় ওষুধ। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই আজকের গাজার বাস্তবতা। গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়, রয়টার্স এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী নিরাপত্তার ঝুঁকি, বাস্তুচ্যুতি এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে লাখো মানুষ এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গাজার বহু এলাকায় মানুষ পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাজার হাজার পরিবার একাধিকবার নিজেদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু, নারী এবং বয়স্ক মানুষ। মানবিক সংস্থাগুলোর তথ্য বলছে, অনেক পরিবার দিনে একবারের বেশি খাবার জোগাড় করতে পারছে না। নিরাপদ পানির সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। এদিকে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ চাপের মুখে রয়েছে। হাসপাতালগুলোতে আহত রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং জ্বালানির ঘাটতি চিকিৎসা সেবাকে কঠিন করে তুলেছে। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বারবার বলছে, গাজায় দ্রুত, নিরাপদ এবং বাধাহীনভাবে ত্রাণ পৌঁছানো এখন সবচেয়ে জরুরি। তাদের মতে, খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সামগ্রী এবং জরুরি আশ্রয় নিশ্চিত করা না গেলে মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তার পথ উন্মুক্ত রাখা এবং সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, শুধু ত্রাণ সহায়তা নয়, এই সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন টেকসই রাজনৈতিক সমঝোতা এবং সংঘাতের অবসান। গাজার এই সংকট এখন শুধু একটি অঞ্চলের নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি বড় মানবিক চ্যালেঞ্জ। লাখো মানুষের জীবন নির্ভর করছে কত দ্রুত প্রয়োজনীয় সহায়তা তাদের কাছে পৌঁছায় এবং কত দ্রুত এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া যায়।